যেহেতু অসুস্থ, আমার ছেলে ট্রিটমেন্টের টাকা আমার গুছাই দিতে পারে না। আর মনে করেন এখন আমি আপনাকে কি করতে পারি বই? মানুষের জীবনে দুঃখ শেষ নাই। আমি আপনার বেশি আগ্রহভাবে ফোন দিয়ে এখানে আনছি যে আপনি এই যে ভাইয়ার মাধ্যমে যে আপনি আসিফ ভাইয়ের মাধ্যমে আসিফ ভাইয়ের মাধ্যমে যে আপনি যে এই যে একটা হইছেন, হ্যাঁ, এখন আমি একটু আসিফ ভাইয়ের সাথে আপনার মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাই। দুঃখিত বোন, আসিফ ভাই ব্যস্ত থাকে বুঝছেন। না আমি শুনেন, আসিফ ভাই ব্যস্ত থাকে, চেষ্টা জায়গা আমার কয় কি আমি একা কয়জনকে সাহায্য সহযোগিতা করব? আমার তো লাখ লাখ মানুষ আছে। হ্যাঁ এখন ওই লাখ লাখ মানুষের ভিতরে আমার এই বাচ্চাটা আমি মাদ্রাসায় পড়াইতাম, বুঝছেন ভাই। এখন আজকে 2-3 মাস ধরে আমি পড়াইতে পারি না, যেহেতু আমি কাজকাম করতে পারি না অসুস্থতার কারণে। আপা, আমি এই যে মোহাম্মদপুরের থেকে রওনা দিচ্ছি, গাবতলী আইতে কতক্ষণ লাগবো? এই সময়টা আপনারা আয়া পড়েন, আমি ব্রিজের নিচ দিয়ে পর্বতের সামনে আয়া খারাইতেছি। আপনি যে পর্বতের সামনে আইন, যে জায়গায় নিরিবিলি জায়গা না, সেই জায়গায় আইবেন, জানি গাড়ি রাখা কথা কখন যায় না। সব জায়গায় তো বোন গাড়ি রাউন যায় না, বুঝেন না? আচ্ছা, অটো গাড়ি তো এর লেগে আর কি। আচ্ছা, আমি আইতাছি, আমি মোহাম্মদপুর আছি। আসসালামু আলাইকুম। আপনাকে বলি, মূলত ঘটনাটা আমার মনে করেন ব্রেস্ট টিউমার হয়েছিল, বুঝছেন। হওয়ার পরে আমার মনে করেন এখানে ক্যান্সারের ভাইরাস পাওয়া গেছে, যতটুকু আমি শুনছি আমার পাশের লোকের কাছ থেকে যে আমার ক্যান্সারের ভাইরাস পাওয়া গেছে। এখন মনে করেন আমার এই 2টা বাচ্চা, আমার হাজবেন্ড আজকে 2 বছর ধরে বোন শুনেন, আমি কই আর কইেন না, দুঃখের কথা আর কইেন না, আমি কই আমার সামর্থ্য নাই আপনার দেওয়ার মতন। আর আপনার 2-1 হাজার টাকা দিলে কাম হবে না, আপনার লাগবে আপনার প্রপারলি চিকিৎসা। হ্যাঁ, আমার যেটা মেন চিকিৎসাটা লাগবে। মানে আসিফ ভাই থাকে ব্যস্ত মানুষ, বুঝছেন। অনেক ধন্যবাদ, আপনি এত দূর আসছেন বোনের ফোনে। এখন যদি একটু চাটা না আপনি বাইক করে ডাক দিয়েছেন, আমার মন ভরে আছে। আমার যদি কেউ বাইক করে ডাক দেয় আমার মন ভরে যায়। আমার ভাই বোন কেউ নাই। আমার একটা ভাই আছে, কিন্তু আমার ভাইটা হইলো আমার ভাইয়ের বউ, যা বলে তাই শুনে। আমি এখন মাল নামাইতে আইছিলাম মোহাম্মদপুর তেনাজপুরে, বুঝছেন। তাহলে আপনারা একটু সময় দিতে পারতাম। আপনি যে টাইমে ফোনের কথা কইছিলেন ওই টাইমে ফোন দিলে একটু সময় দিতে পারতাম। জায়গা বোন, হ্যাঁ, আমি এই সামনে এই গুদারাঘাট কাঁচা বাজার হয়তো চিনেন। আপনি কি এই যাইছেন? তাহলে আমারে কইতেন যে দৌড় রোড ব্রিজ দিয়ে সোজা আইন, আপনি কইতেন না। বলছি যদি আপনি এখানে আসছেন না। আচ্ছা ঠিক আছে বোন, আমি অনেক খুশি হয়েছি। আমি বুঝছি 1 নাম্বার আইছেন, এদিক দিয়ে আইছেন। না আপনার কাছে আমি আপনাকে ফোন দিব, ভাই যেহেতু বলছি ভাই। জি, আশা করি সম্ভব। না প্রয়োজন ছাড়া ফোন দিবেন না। ওখানে ইন্টারনেটের ভিতরে ভেজাল আছে। একজনের ছবি দিয়ে, একজনের ভয়েস দিয়ে নানান রকমের বদলাম ছড়াই দেবে। একটা প্রয়োজন পড়বো, আমি আপনার লেগে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কেউ নাই যদি হেল্প করার মতন, বাপ নাই মা নাই, কেউই নেই ভাই, যার কারণে আমি আপনার নাম্বারটা অনেকদিনই খুঁজতেছিলাম। আল্লাহ কপালে মিলাইছে। যাক আলহামদুলিল্লাহ বোন, জায়গা আমার সময় কম। হ্যাঁ, এই বাইকনার আমি 100 টাকা দিলাম। লো বাবা, জায়গা বোন, যাও বাবা, আমার লোক খারাপ হয়েছে, আমি জায়গা বোন। তাইলে আল্লাহ হাফেজ, পরে একদিন আপনার সাথে কথা বলবো। আচ্ছা বোন।